বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবীরা যখন প্রচার হয়েছে তারা কিন্তু সেই সরকারকে জানিয়ে দিয়েছে, আমরা চাই না যে এই সরকারটা গণতান্ত্রিক সরকার, ফ্যাসিস্টের পরে যে সরকার হয়েছে এই সরকার টিকে থাকুক। কারা আমরা জানি না তাদের পিছনে লেগেছে। আমরা চাই আমাদের এই যৌক্তিক দাবি অতি দ্রুত করতে, নাহলে আইনজীবীরা কিন্তু আদালত বর্জন করবে। আমরা এই ধরনের একটা নোটিশ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন বিজ্ঞ আইনজীবী জনাব রেজাউল হাসান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে এই মানববন্ধনে উপস্থিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যে বিষয় নিয়ে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন ভার্চুয়াল কোর্টে করার সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত নিয়েছেন এটার প্রতিবাদেই আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। আসলে সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন যদি ভার্চুয়াল কোর্ট করা হয় সেটাতে কতটুকু সাশ্রয় হবে বিদ্যুতের বা কি পরিবেশের উন্নতি হবে তা বোধগম্য নয়। অনেক কিছু বিষয় আছে। আজ আমাদের যে বেঞ্চে যখন হিয়ারিং হয় তখন আমাদের ফাইল থাকে না সেটার ব্যাপারে, এবং টাকা পয়সার বিনিময়ে যে ফাইলকে বেঞ্চে উপস্থাপন করতে হয়, যে করুণ পরিস্থিতি, সেটা নিয়ন্ত্রণের দিকে দৃষ্টি নাই। কিন্তু 2 দিন ভার্চুয়াল কোর্ট করে কি সাশ্রয় হবে আমার মনে হয় সম্পূর্ণ একটা খোড়া যুক্তি। এতে বিচার প্রার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে, কারণ এর জন্য প্রস্তুতি থাকে না সঠিকভাবে, এবং যে বিষয়গুলো ওপেন কোর্টে হিয়ারিং করা যায় সেটা ভার্চুয়াল কোর্টে সেটা সম্ভব নয়। গতদিন আমি একটা পিটিশন যখন পুট ইন করতে গেলাম তখন দেখা যাচ্ছে যে দরজা বন্ধ। বিচারপতি মহোদয় বললেন যে দরজার পাশে যে দাঁড়িয়ে ওই পিটিশনটা দিয়ে যান। তো সে ভিতরে তো সবাই থাকলো, আমার পিটিশন শুধু বারান্দায় দাঁড়িয়ে দিতে হবে। তো এই যে অবস্থা, এর দ্রুত পরিত্রাণ পাওয়া